রাজগুরু, আপনি তো এত বড় মহাপণ্ডিত, এই কাঁচের বিষয়ে কি বলতে চান আপনি? এত সুন্দর একটা বস্তু এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে? মহারাজ, যে যত বিনাশকারী হয় সে ততটাই সুন্দর হয়। একটা ছোট বস্তুর দ্বারা এত বড় বিধ্বংস, এ নিশ্চয়ই কোনো অশুভ শক্তি। সূর্য দেবতার দ্বারা অর্পিত এটা একটা সংকেত। সূর্য দেবতা এটাই বলতে চাইছেন যে এই ব্যবসা অশুভ। মহারাজ বুমনি, ইনি কি বলতে চাইছেন? এটা তো অন্ধবিশ্বাস। শাহদারায়ুস, এটা আমাদের সংস্কার। আমরা ভারতীয়রা সর্বদা আমাদের দেবতাদের দেওয়া সংকেত অনুসরণ করে থাকি। এটা আপনার কোনো দেবতার হুমকি নয় মহারাজ বুমনি, এটা তো কাচের ধর্ম। যখন সূর্যের আলো কাছে এসে পড়ে তখন সেটা সূর্যের আলোকে এক জায়গায় কেন্দ্রীভূত করে, যাতে গরম বেড়ে যায় আর আগুন লেগে যায়। এ কেমন কথা বলছেন আপনি শাহদারায়ুস? ভগবানকে ভয় করুন শাহদারায়ুস, কারণ বিজ্ঞানের চেয়েও বড় হলেন ভগবান। এবং যদি ওনার ইচ্ছে না থাকতো তবে তিনি এই কাঁচের এপার থেকে ওপারে যেতেন না। উনি এই কাঁচের মধ্যে দিয়ে গিয়ে আমাদের অবশ্যই কোনো না কোনো একটা সংকেত দিতে চাইছেন। আরে এটা তোমাদের কোনো ভগবানের করা কাজ নয়, পরিষ্কার বিষয়। কাচের ওপর আলো এসে পড়েছিল যার থেকে আগুন লেগেছিল। তাহলে সত্যটা এখন সকলের সামনে এসেই গেছে। আমি নির্দোষ মহারাজ। এই অগ্নিকাণ্ডের পেছনে আমার কোনো হাত নেই, তাই না শাহদারায়ুস? তাহলে এখন আমাদের কি করা উচিত রাজগুরু? আমাদের কোনো উপায় বলুন। শুধুমাত্র এই প্রতিযোগিতায় শেষ পর্যন্ত টিকে ছিল। বাকি লোকেরা হয় হার মেনে নিয়েছে, না হলে মারা গেছে। ক্লেটাস, তোমার ভয় লাগেনি যে তোমার মৃত্যু হতে পারত? তাহলে তুমি বাকিদের মতো হার মানলে না কেন? কারণ আমি শুধু একটা জিনিসই শিখেছি, যে কাজ দেওয়া হবে সেটাকে শেষ করতে হবে, বা সেটাকে শেষ করার চেষ্টাতে নিজেকেই শেষ করে দিতে হয়। আর আরও একটা কথাও আমি জেনেছি, যে আপনার থেকে বড় যোদ্ধা আর কেউ নেই। আমি আপনাকে যুদ্ধক্ষেত্রে দেখেছি, ব্যাস, শুধু একটা সুযোগ পাওয়ার অপেক্ষা। আমি আপনাকে এমন বাহিনী তৈরি করে দিতে পারি যাকে কেউ হারিয়ে দিতে পারবে না। সুযোগ দিলাম, কিন্তু আমি নয়। তোমার সাহস, তোমার পরাক্রম আর তোমার জেদ। আজ থেকে তুমি আমার সৈন্যবাহিনীর সেনাপতি হলে ক্লেটাস। আমার সাথে সাথে যুদ্ধক্ষেত্রে তোমার অনেক দায়িত্ব থাকবে ক্লেটাস। কিন্তু মনে রেখো, যুদ্ধে যাবার মানে এটা নয়
যে যুদ্ধে যাওয়ার আগে তুমি ভাববে যে জীবিত অবস্থায় তুমি ফিরতে পারবে কিনা, বরং যুদ্ধের মানে এটা তোমার জয়। তোমার পথে যে আসবে তাকে শেষ করে দাও, সেটা মৃত্যুই হোক না কেন। এই মনোভাব নিয়েই যুদ্ধ জেতা যায় ক্লেটাস। আর এখন তুমি আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়ানো, সবার প্রথম পাথরটাকে সরাতে আমাকে সাহায্য করবে। কিছু বলুন রাজগুরু, বলুন। সূর্যদেব আমাদের কি সংবাদ দিতে চাইছেন? মহারাজ, সংবাদ শুভ নয়। যদি আমরা আমাদের রাজ্যকে সুরক্ষিত রাখতে চাই তাহলে যত শীঘ্র সম্ভব এই রাজ্যে কাঁচের ব্যবসা বন্ধ করতে হবে। আর এর ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করতে হবে। আর সূর্য দেবতাকে প্রসন্ন করবার জন্য যজ্ঞ করতে হবে। এতে ওনার প্রকোপ খানিকটা শান্ত হয়ে আসবে। আমি আপনার সিদ্ধান্ত জানতে চাই মহারাজ বুমনি। সহোদর আয়ুষ, আমরা ভারতীয়রা যতটা আমাদের ভগবান, আমাদের দেবী দেবতাদের উপর বিশ্বাস রাখি, ততটাই তাদের প্রকোপ নিয়ে ভয়ভীতও থাকি। যদি আমাদের প্রজার রাজগুরু এটাই মনে করে থাকেন যে এটা সূর্যদেব দ্বারা পাঠানো কোনো সংকেত, তাহলে আমাদের সেটা পালন করতেই হবে। দেখুন আমাদের প্রজাদের দিকে, ওদের মুখের এই ভয় স্পষ্ট করে দিচ্ছে এবার থেকে ওরা আর আপনার কারখানায় কাজ করবে না। কাজ করা তো দূরের কথা, অভিশাপ লাগার ভয় ওরা এই কাজকে স্পর্শও করবে না। এর মানে? তার মানে এর একটাই অর্থ, যে আমাদের কাঁচের উৎপাদন যত শীঘ্র সম্ভব বন্ধ করতে হবে। পৌরব রাষ্ট্রে যত কাঁচের বস্তু উপস্থিত আছে সেই সব পারস্যে পাঠাতে হবে। মহারাজ বন্দি! মহারাজ বন্দি! মহারাজ বন্দি! মহারাজ বন্দি! মহারাজ বন্দি! আমি বুঝতে পারছি সহোদর আয়ুষ, যে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এটা কত বড় একটা ক্ষতি, কিন্তু এটা আমার ইচ্ছা নয়, ঈশ্বরের আদেশ এটা। ক্ষমা করে দেবেন। মহারাজ বন্দি! 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 কিছু মনে করবেন না শাহ দারিউস, আপনিই তো বলেছিলেন যে ব্যবসায় লাভ লোকসান আদান প্রদান চলতেই থাকে। 21 বছর আগে আপনি যে কাঁচকে আমাদের দেশে নিয়ে এসেছিলেন, সেটাকে আমি কয়েক মুহূর্তের মধ্যেই আবার পারস্যে পাঠিয়ে দিলাম। আর এটাই শেষ নয়, সবে শুরু হলো শাহ দারিউস। এখনো তো অনেক কিছু
ভারত থেকে পারস্যে ফেরত যাবে। তুমিও। দেখো ওই পুরুকে আমাদের সংসার ভস্য করে নিজের রাজাদের সংসারে চলে এসছে, আমাদের ঘর পুড়িয়ে নিজে মহলে বসে আছে, আমাদের সবকিছু কেড়ে নিয়ে নিজের রাজকুমারের বস্ত্র পরে এখানে বসে আছে। কেউ এত তাড়াতাড়ি নিজের রং কি করে বদলে ফেলতে পারে? কাল পর্যন্ত যে ফার্সিদের শত্রু ছিল, আজ সে তাদের মিত্র হয়ে উঠেছে। তুমি আমাকে আমার অন্য রূপ দেখাতে বাধ্য করছো পোরাস। মনে রেখো, পরিস্থিতি তৈরিও আমিই করি আর নষ্টও আমিই করি, আর পরিস্থিতি অনেক বেশি খারাপ হতে পারে। তোমার প্রতিটা রূপ আমি চিনি শাহ দারায়ুস। যাজ্ঞে, আমি তোমায় আরেকটা সুযোগ দিচ্ছি আমায় হারানোর। মনে আছে কাল রাত্রে আমি তোমায় একটা পাখির পালক দিয়েছিলাম? আমার কথা এখনো ওটাই। যদি সাহস থাকে তবে ওই পাখির পালকটাকে এদেশ থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর যতক্ষণ পুরু এখানে আছে, আমার দেশে রাজত্ব করার তোমার এই স্বপ্নটা একটা স্বপ্ন হয়েই থেকে যাবে। আর পুরু যেটা বলে সেটা করে দেখায়। সত্য আমাদের সামনেই। এবার খুব তাড়াতাড়ি আমাদের সুরক্ষিত কোনো স্থানে যেতে হবে। লাচি, লাচি, আমি বললাম কোনো সুরক্ষিত স্থানে গিয়ে পরবর্তী যোজনা তৈরি করা হোক। হ্যাঁ মা। আর হ্যাঁ, নিজের কথাটা মনে রেখো যেটা আমাকে দিয়েছিলে এখানে আসার আগে। তুমি এখানে নিজের মাতৃভূমির জন্য প্রতিশোধ নিতে এসেছো। দ্বিতীয় পথটা এখনো খোলা আছে শাহ দারায়ুস। আমার দেশ থেকে নিজের ইচ্ছেতেই চলে যাও। আমায় তোমাকে আমার দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে বাধ্য করো না। আর যারা আমাকে চেনে তারা আমার সম্পর্কে একটা কথা অবশ্যই বোঝেন, যে পুরু কোনো কাজ অসম্পূর্ণ রাখে না। কি হলো মা, তোমার চোখেই জল? এটা আনন্দের অশ্রু পুরু। পুরু, সংসারের সব সম্পর্ক কোনো না কোনো স্বার্থের জন্য জড়িয়ে থাকে। শুধু
মা আর সন্তানের সম্পর্ক এমন হয় যেখানে মা সর্বদা নিজের সন্তানকে নিজের থেকে অনেক উঁচুতে দেখতে চায়। সবাই নিজের পরিচয় গড়তে চায়, কিন্তু মা চায় তার পরিচয় তার সন্তানের পরিচয় হোক। যখন একজন সন্তান জন্ম নেয় তখন লোকে তাকে তার মায়ের নামে চেনে, কিন্তু মা সব থেকে বেশি আনন্দ তখন পায় যখন পুরো সংসার তাকে তার পুত্রের খ্যাতির জন্য চেনে। যখন মা তার অস্তিত্ব হারিয়ে তার সন্তানের অস্তিত্বের সঙ্গে জুড়ে যায়, সেটাই তার কাছে সবচেয়ে বড় জয় হয়। আমি আমার অস্তিত্ব হারাইনি, আবার ফিরে পেয়েছি। এবার যখনই এই নগরের অলিগলি থেকে যাব, তখন লোকে বলবে যে ওই দেখো, ওই হলো পুরুর মাতা। আমি গর্ববোধ করি যে আমি পুরুর মাতা। না মা, একজন মালিকে ছাড়া একটা বীজ বৃক্ষ হওয়ার অস্তিত্বটা কখনোই পেতে পারে না। ঠিক সেভাবেই এক পুত্র নিজের মাকে ছাড়া অস্তিত্বহীন হয়ে পড়ে। তুমি আমায় জন্ম দিয়েছ মা। এক মহান ভারতের স্বপ্ন একজন মা দেখেছে, যেটা সম্পূর্ণ করার প্রয়াস তার পুত্র করছে। প্রথম ধাপটা আমি পেরিয়ে গেছি মা। খুব তাড়াতাড়ি এর পরের ধাপটাও পার করব। আমি শাহ দারায়ুসের দুর্বলতাটা জেনে ফেলেছি মা। এবার শাহ দারায়ুসকে আমি এমন জায়গায় আঘাত করব যেখানে ও সব থেকে বেশি আহত হবে। ওর আর্তনাদের স্বর আমাদের বিজয়নাদ হয়ে ধ্বনিত হবে। আমি বলেছিলাম না মা, আমি শাহ দারায়ুসকে এমন জায়গায় আঘাত করব যেখানে ও সবচেয়ে বেশি আহত হবে। সময় এসে গেছে মা, যে আমি ওর থেকে ওর সমস্ত সম্পত্তি, সমস্ত ধনসম্পদ এবং গোটা ব্যবসাটাই সবকিছু ওর থেকে ছিনিয়ে নেব। যে তোমার এত বছরের বিশ্বস্ততার অপমান করলো, তার শ্বাস বন্ধ করে দাও, প্রাণ কেড়ে নাও ফিলিপের।